দেখ বাবা, 3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা এখনো তো সময় আছে। আমি মরলে তারপরে সময় হবে। তোমার দাদু আসলে আর অপেক্ষা করতে চাচ্ছেন না, এখনই একটা সিদ্ধান্তে যেতে চাচ্ছেন। আবার বিয়ে করাতে বৌমা যেহেতু বাচ্চা দিতে পারছে না, আমরা তো আমাদের প্রদীপ নিভিয়ে দিতে পারি না। কিন্তু বাবা, কিছু মনে করবেন না, আমরা তো এখন অনেক ছোট, বিয়ে হয়েছে মাত্র 3 বছর। এরকম অনেক ফ্যামিলি আছে বাবা, যাদের 7-8 বছর পরে বাচ্চা হয়। তোমার থেকে 2 বছর পর বিয়ে করেছে, সেই ছেলের বাচ্চা হয়েছে, সেই মিষ্টি দিয়ে গেল। তোমার লজ্জা করে না? মা, বাচ্চা কাচ্চা হলো আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ চাইলেই হয়। একটু সুযোগ দেন, আল্লাহ যখন চাইবে তখনই তো হবে, তাই না? আমি অপেক্ষা করতে চাই না। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আজকে ঘটকের সাথে কথা বলবো। রিক্তা, আমার আরেকটা বিয়ের কথা শুনে তুমি রাগ করেছো? কথাই বলছো না। তুমি কি ভেবেছিলে তোমার বিয়ের কথা এই পরিবারের বংশের বাতে আমি জ্বালাবো? দাদু, 6টা মাস সময় দেন দাদু, অন্তত 6টা মাস সময় দেন দাদু। দাদু এমনি ফিরাই দিয়ে না দাদু। আব্বার সামনে এগুলো কি শুরু করছো? আচ্ছা, চা তো কিনি, বাইরে চা। দাদু, আচ্ছা, আমরা ঘরে যেয়ে কথা বলি, চলো। আসো আসো। আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে? কি মুশকিল, এখন যেহেতু নতুন একটা বিয়ে আমি করতেছি, এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে। হ্যাঁ, আমি তাহলে কই থাকবো? তুমি আমাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশে যে রুমটা আছে সেখানেই থাকবে। বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু? তুমি এখানে বসো, ওটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি, আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? তোর তোর লাইফে পেয়েই তো এই অবস্থা, দেখলি না কেমন সাপের মতো ফোঁস করে উঠলো। কিন্তু আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা, আমারও মনে হয় আপনার মতন পরিস্থিতি হবে। কপালে কি আছে কিছুই বুঝতে পারছি না। ঝিনুক, একটা ড্রেস পছন্দ করেছি, চলো। রিক্তা, কেমন আছো তুমি? সেদিন তোমার হাজবেন্ডকে দেখলাম, উনি তো অনেক ঘাটতেরা। আজ তাহলে আসি, ভালো থাকবেন। হ্যাঁ, মিস্টার আবিদ, আপনি ভালো থাকবেন। বোন, যাই, আল্লাহ যদি চায় তোমার সাথে অবশ্যই ভালো কিছু হবে। আসি। আসসালামু আলাইকুম গাইস, ভালো আছি সবাই? সবাই ভিডিওটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিদিন ভিডিও ছাড়তেও পারি, মানে একদিন পর পর ছাড়তেছি, তো তো প্রতিনিয়ত একটু সমস্যা হতে পারে কারণ কাজ করতেছি। তো সবাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন সবাই।